সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। একই সঙ্গে মামুনের যতটুকু অপরাধ তার সঠিক বিচারের দাবি তাদের। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান বলেন, আদালতকে বিভ্রান্ত না করে সঠিক তথ্য দিলে সাবেক আইজিপির মুক্তির বিষয়ে বিবেচনা করতে পারেন বিচারকরা। তবে মিথ্যা তথ্যের ক্ষেত্রে উল্টো শাস্তি ভোগ করতে হবে। রেজা খানের রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে এমন অসংখ্য ভিডিও রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনেও উঠে এসেছে ১৪০০ মানুষকে হত্যার তথ্য প্রমাণ। এ নিয়ে অসংখ্য মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই পরিস্থিতিতে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা আমলের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের দেহরক্ষী নুরে আলমের পর দেশের ইতিহাসে রাজসাক্ষী হওয়ার দ্বিতীয় নজির স্থাপন করলেন সাবেক একজন আইজিপি। প্রকৃতপক্ষে কি হয়েছে, কি ঘটছে সেটা বের হয়ে আসা এবং দেশবাসী সেটা জানতে পারলে সেটা আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। শেখ হাসিনার আমলে যে উনি কার্যক্রম করেছেন, হয়তো নিজে সেভ করার জন্য বা অনুতপ্তর কারণে কোনো মেকানিজম হতে পারে, এটা হতে পারে তার নিজেকে সেভ করার জন্য। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হলেও জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে তারও সঠিক বিচার দেখতে চান সাধারণ মানুষ। সেও যেহেতু অপরাধী, আমি আসলে তার বেকসুর খালাসের এটাকে আমি সমর্থন করি না। ছাড়া উচিত না, কারণ এমনি অনেক সাধারণ শিক্ষার্থী আমাদের মধ্যে তরুণরা অনেকেই মারা গেছে। মুক্তিও পাইতে পারে, জেলও হইতে পারে। প্রকৃত সত্য তুলে ধরলে সাবেক আইজিপির মুক্তির বিষয়টি আদালতের উপর নির্ভর করবে। তবে তথ্য গোপন করলে কিংবা অসত্য তথ্য দিলে উল্টো মামলার মুখে পড়তে হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুস সাত্তার। পুরো সাক্ষ্য প্রমাণ তার সাক্ষ্য যখন আদালতে দিবে, সব কিছু মিলায়ে আদালত যখন দেখবে যে তিনি পূর্ণাঙ্গভাবে তার প্রকৃত ঘটনাটাকে তিনি ডিসক্লোজ করেছেন, তুলে ধরেছেন এবং প্রসিকিউশনের যে এভিডেন্সগুলো আছে, ভিডিও, অডিও, পত্রিকার নিউজ, ইনভেস্টিগেশন রিপোর্ট, এগুলোর সাথে কোরাবোরেট করেছে, এগুলোর সাথে সামঞ্জস্য আছে, তখন আদালত চাইলে তাকে অ্যাকুইটাল দিতে পারবে। রাজসাক্ষী হওয়া মানেই আসামি জামিন পেয়ে যাবেন এমন ধারণা ঠিক নয়। তবে নিরাপত্তাজনিত কারণে রাজসাক্ষীকে অন্য আসামি থেকে আলাদা রাখা হয় বলে জানান এই প্রসিকিউটর। যতদিন না মামলাটা নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত তিনি কারাগারে থাকবে, অন্য আসামিদের কাছ থেকে তিনি সেপারেট থাকবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। তাদের বিরুদ্ধে